এক্সপেরিমেন্ট নাম্বার 3 আর এক্সপেরিমেন্ট নাম্বার 4 একসাথে করব। তো গতদিন আশা করি ব্রেডবোর্ডটা দেখেছেন এবং চিনেছেন ভালো মতো, তাই না? তো আজকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3 to investigate the characteristics of a series DC circuit and to verify Kirchhoff's voltage law. ক্লাসে কেভিএল করানো হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ ম্যাম, কেভিএল পড়ানো হয়েছে। কেভিএলটা কি বলে? একটা ক্লোজ সার্কিটে যতটুকু ভোল্টেজ রাইজ হবে ঠিক ততটুকু ভোল্টেজে কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে, তাই না? তো এটার জন্য তোমাদের কি একটা সিরিজ সার্কিট লাগবে না প্যারালাল সার্কিট লাগবে? কেভিএল এ কি করো? লুপ ম্যাম সিরিজ লাগবে ম্যাম। ওকে, তাহলে এটা আমাদের একটা কি সার্কিট? সিরিজ সার্কিট। হ্যাঁ ম্যাম। ওকে, তো এখান থেকে কি বলতেছে তোমাদের? এখানে যদি ওহমস ল গত এক্সপেরিমেন্টে তোমরা করে আসছো, ওহমস ল। ওহমস লটা কি বলে? V is equal to I into R, তাই তো? তাহলে ভি সাপ্লাইটা কি হবে যদি তুমি ওহমস ল দিয়ে প্রকাশ করো? ভি সাপ্লাই I is equal to কি? আর ইকুইভ্যালেন্ট হবে না? ইয়েস ম্যাম। ওকে, তাহলে I is equal to V is equal to যদি I আর ইকুইভ্যালেন্ট হয় তাহলে এখানে তোমাদের কি লাগবে? এখানে তাহলে তোমাদেরকে এটা তোমরা বলতে পারো যে ভি সাপ্লাই সমান কেভিএল এ যেন V1 প্লাস V2 প্লাস কি V3। তাহলে এখান থেকে আর ইকুইভ্যালেন্ট কি হবে? সিরিজে যদি তিনটা সার্কিট থাকে তাহলে কি হয়ে যাবে? জাস্ট তিনজন যোগ হয়ে যাবে। রেজিস্ট্যান্সের এখানে যদি প্লাস মাইনাস চেঞ্জ করে দেই তাহলে কি সমস্যা হবে? রেজিস্ট্যান্সের কি পোলারিটি আছে? না ম্যাম। তাহলে তো ম্যাম ইকুয়াল যে বলতে পারবো? ইকুয়াল হ্যাঁ, কেন যদি বলতে সোর্সেরটা পারবা? যদি ম্যাম প্লাস মাইনাস এরকমই রাখি আর না, রেজিস্ট্যান্সের সোর্সের গুলো সাথে তো না। তুমি যখন রেজিস্ট্যান্স মাপবা তখন তো সোর্স থাকবে না। যখনই তুমি রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট মাপবা তখন কোনো সোর্স থাকতে পারবে না। সেটা আমি দেখাবো, একটু পরে দেখাবো। এটা জাস্ট প্রমাণ করলাম যে আর ইকুইভ্যালেন্ট সমান কি? R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে? তখন কোনো কি থাকবে না। যখন আর ইকুইভ্যালেন্ট মেজার করবা তখন কোনো কি থাকবে না? সোর্স থাকবে না। এটা জাস্ট ডেরিভেশনের জন্য, ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, ভোল্টেজ ডিভাইডার রুল পড়াচ্ছি। ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে? যে V1 এর সূত্রটা কি হবে? এই যে ভি সাপ্লাই এখানে দিয়েছো, এখানে V1 কতটুকু পাবে, V2 কতটুকু পাবে আর V3 কতটুকু পাবে, এটা আসলে কাদের উপরে ডিপেন্ড করবে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। ওকে, ভেরি গুড। যদি রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে তাহলে কি শুধু ওর রেজিস্ট্যান্সের উপরে তো ডিপেন্ড করবে না, বাকিগুলোর উপরেও ডিপেন্ড করবে? হ্যাঁ ম্যাম, ইকুইভ্যালেন্টের উপর নির্ভর করবে। তাহলে সূত্রটা কি বলে? V1 যদি বলো R1 ডিভাইডেড বাই কি হবে? R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু সাপ্লাই ভোল্টেজ, তাই না? তাহলে তুমি যদি তাই বলো, দেখো ভোল্টেজ ডিভাইডার রুল কি বলে। এগুলো তোমরা ক্লাসে পড়েছো, এই জন্য আমি আর অত জোর দিয়ে পড়াচ্ছি না। তুমি এখান থেকে কি বলতে পারো? টোটাল কারেন্টের ইকুয়েশন কি? I is equal to V সাপ্লাই ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট বলতে পারি আমরা? V বাই R বলতে পারি না? ইয়েস ম্যাম। আচ্ছা, তো ওহমস ল কি বলে? V1 is equal to কি? I into R1, ঠিক? তাহলে V সাপ্লাই I এর ভ্যালুটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে কি হবে? এই যে I এর ভ্যালুটা যদি তুমি বসাও তাহলে কি V সাপ্লাই ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট হবে না? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কি R1 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট ইনটু কি V সাপ্লাই। তাহলে এটা হচ্ছে তোমার কি V1, V2 জন্য যদি তুমি লিখতে পারো তাহলে তুমি কি V3 এর জন্য লিখতে পারবে না? V3 এর জন্য কি হবে বলো দেখি? ম্যাম V3 এর জন্য IR3 হবে আর V সাপ্লাই বাই R ইকুইভ্যালেন্ট ইনটু R3। ভেরি গুড। তাহলে এটা আমরা এটা লিখতে পারি? তাহলে ইন জেনারেল লিখতে পারো। এখানে তো শুধু তিনটা রেজিস্ট্যান্স আছে, যদি 4টা 5টা 6টা থাকতো যে কয়েকটা নাম্বার, মানে মনে করো V6 যদি হয় তাহলে কি লিখবা? V6 is equal to R6 ডিভাইডেড বাই কি R ইকুইভ্যালেন্ট ইনটু কি V সাপ্লাই। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলও তুমি জানলা। তো তোমাদের এখানে
সিরিজ নেটওয়ার্কের কিছু ক্রাইটেরিয়া জানতে হবে। সেটা কি? প্রথমেই কি ভোল্টেজের জন্য কি হয়? এই যে বললাম ভোল্টেজটা ডিভাইড হচ্ছে অল কম্পোনেন্টের মধ্যে, তাই না? কিন্তু কি ইন এ সিরিজ সার্কিট। প্যারালালে কেন বলিনি ভোল্টেজ ডিভাইড হয়? প্যারালালে কি ভোল্টেজ ডিভাইড হয়? প্যারালালে ভোল্টেজ সেম থাকে। ভেরি গুড। সো সিরিজের ক্ষেত্রে যেহেতু ভোল্টেজ ডিভাইড হয়, সো তুমি কেভিএলটা সিরিজের ক্ষেত্রে তুমি ভালো প্রকাশ করতে পারবা, তাই না? আচ্ছা, একটু দেখো তো এই সিরিজ সার্কিটে কারেন্ট কি সেম ছিল না ডিফারেন্ট ছিল? কারেন্ট ডিফারেন্ট ছিল এখানে স্যার কারেন্ট? না ম্যাম সেম সেম সেম, ভেরি গুড। তার মানে এখানে কারেন্টটা কি বলেছে? টোটাল সার্কিটে কারেন্টটাকে কি থাকতে হবে? সেম থাকতে হবে, তাই না? রেজিস্ট্যান্স কি বলেছে? প্রতিটা সিরিজ রেজিস্ট্যান্সের যোগফলই হবে কি আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান, তাই না? তাহলে এখানে যে সবচেয়ে লার্জেস্ট রেজিস্ট্যান্স আছে তার থেকেও আর ইকুইভ্যালেন্টটা কি বড় হবে না ছোট হবে? বড় হবে। বড় হবে, গুড। এটাই হচ্ছে কিছু ক্রাইটেরিয়া। আচ্ছা, একটু ইকুইপমেন্ট লিস্ট গুলা দেখি। আজকে এক্সপেরিমেন্ট কিন্তু ছোট, তাই না? আচ্ছা, তো আমাদের ইকুইপমেন্ট লিস্ট ব্রেডবোর্ড, এটা কি গতদিন দেখেছি ব্রেডবোর্ডের কি কি ক্যারেক্টারিস্টিক্স? Yes, ma'am. ব্রেডবোর্ডটা কিভাবে কানেক্টেড এখানে বলো তো দেখি। Ma'am, টপ দুইটা রো আর হচ্ছে বটমের দুইটা রো হচ্ছে হরাইজন্টালি ইন্টারনালি কানেক্টেড আর পাশাপাশি মাঝখানের দুইটা ব্লকস হচ্ছে গিয়ে ভার্টিক্যালি কানেক্টেড ইন্টারনালি। কানেক্টেড। ওকে, ভেরি গুড। তারপরে এটা কি আমাদের ডিজিটাল মাল্টিমিটার মাল্টিমিটার। ম্যাম। ভেরি গুড। ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা এখানে কি কি মেজার করতে পারি? ম্যাম ভোল্টেজ, অ্যাম্পিয়ার, Voltage, তারপর আরো মানে অলমোস্ট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। ওকে। আচ্ছা, এই যে দুইটা প্রোব দেখছো এখানে একটা রেড আছে একটা ব্ল্যাক আছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? ম্যাম রেডটা পজিটিভ, ব্ল্যাক নেগেটিভ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে আমাদের লাগবে রেজিস্ট্যান্স। এটা কত ওহমের রেজিস্ট্যান্স? 1 কিলো ওহম, আর এটা কত? 2.2 কিলো, এটা কত? 4.7 কিলো ওহম। কিলো ওহম। আজকে এই তিনটা রেজিস্ট্যান্স আমরা ইউজ করব এই কেভিএলটা ভেরিফাই করার জন্য, ঠিক আছে? আর কিছু কি লাগবে? কানেক্টিং ওয়্যার, তাই না? আচ্ছা, আর আরেকটা যেটা মেইন জিনিস লাগবে সেটা হচ্ছে কি ভ্যারিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই, ঠিক আছে না? সবাই আমার সাথে একমত? হ্যাঁ ম্যাম। ইয়েস মিস। ওকে। ম্যাম একটা কোশ্চেন, হ্যাঁ। ডিজিটাল পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে ফাইন আর কোর্স এইটার ব্যাপারটা একটু ভালো বুঝি নাই। আচ্ছা, ফাইনটা যেটা হয় এখানে তুমি যদি ফাইনটা ভোল্টেজটা ভ্যারি করলা, হ্যাঁ, ভোল্টেজটা ভ্যারি করলে যেটা হয় ধরো 0, 5, 10, 10, 15 এরকম গেল, হ্যাঁ। এখন তোমার মনে করো তোমার দরকার হচ্ছে 5.5, তখন কি করবা? এই 5 তো নিয়ে গেলা, এখন 5.5 এই ভোল্টেজে দিলে কি একটু বেশি ভ্যারি করে যাবে, কিন্তু তুমি যে ফাইন দিয়ে ভ্যারি করো তাহলে খুব মানে আস্তে আস্তে স্মুথলি তুমি 5.5 ভ্যালুটা আনতে পারবা। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। ফাইনের কাজটা হচ্ছে আরো প্রেসাইসলি ভ্যালুটা নিয়ে আসা, এটাই কাজ। আচ্ছা, একটা যখন আমরা রেজিস্ট্যান্স মাপি তখন কি কোনো সোর্স আমাদের কানেক্টেড থাকে কিনা? না ম্যাম। না। তো আমরা মনে করো এই একটা রেজিস্ট্যান্স মাপবো, এই রেজিস্ট্যান্স যখন মাপবো কি করি? জাস্ট দুইটা পায়ে মাল্টিমিটারটা ধরি। মাল্টিমিটারটা যদি দুইটা পায়ে ধরি তাহলে ও কি করবে? তোমাকে একটা ভ্যালু দিয়ে দিবে, তাই না? ক্লিয়ার আমার কথা? Yes, ma'am. ওকে। তো তুমি আমাকে বলো, যদি এরকম করে একটা রেজিস্ট্যান্স মাপতে পারো তাহলে এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, তখন কি তুমি এই তিনটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট আরটি মেজার করতে পারবা? হ্যাঁ ম্যাম, যাবে, পারা যাবে। কিভাবে? ম্যাম পয়েন্ট আর এ তে দিব প্লাসটা আর পয়েন্ট বি তে দিব মাইনাসটা, তো তাহলে হবে। রেজিস্ট্যান্সে কি Negative. কোনো পোলারিটি আছে? না সরি ম্যাম, না, পজিটিভ ma'am. আর নেগেটিভ, ওই তো রেড তুমি আর উল্টা করে দিলে black. কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু সমস্যা হবে একটা জায়গায়, এখানে যদি তুমি যেটা করো, ধরো এখানে কোনো ভোল্টেজ সোর্স কিন্তু নাই, আছে এখন? না ম্যাম, ভোল্টেজ সোর্স থাকবে না। থাকবে না, কেন?
যদি কোনো এখানে ভোল্টেজ সোর্স থাকতো আর ভোল্টেজ সোর্স থাকাকালীন যদি তুমি এই কাজটা করতা, তাহলে যে প্রবলেমটা হচ্ছে কি জানো, এই ভোল্টেজ সোর্সেরও নিজস্ব কিছু রেজিস্ট্যান্স আছে না? হ্যাঁ ম্যাম আছে ইয়েস ম্যাম, Source এর অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ। তোমার যদি তখন এই সোর্সটা কানেক্টেড থাকতো, মনে করো তুমি কানেক্ট রেখে অফ রাখছো, অফ রাখলে সমস্যাটা কি? রেজিস্ট্যান্স তো আর অফ থাকবে না, থাকবে? না না ম্যাম, ম্যাম যার বাধা দেয়া সে তো থাকবেই। সো তুমি যদি এদের সাথে রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করে রাখো, তাহলে যেটা হবে কি, এই R1 প্লাস R2 প্লাস R3 এর সাথে RS টা কি হয়ে যেত? অ্যাড হইতো ম্যাম। অ্যাড হয়ে যেত। তখন এবি যেই ভ্যালুটা দিত সেটা কি সার্কিটের মেইন ভ্যালুটা দিত? না ম্যাম, ইসে ইন্টারনাল রেজিস্ট্যান্স সহ থাকতো। সোর্সের এজন্য যখন আমরা রেজিস্ট্যান্স মাপবো তখন সার্কিটে কি থাকতে পারবে না? কোনো সোর্স সোর্স। থাকবে না। কোনো সোর্স থাকবে না, ইভেন কানেক্টেড অবস্থায় থাকবে না। মানে এটা এরকম না যে সোর্সকে আমি রাখলাম বাট অফ করে রাখলাম, নো, কোনো সোর্সই কি করবে না, থাকতে পারবে না এখানে। ঠিক আছে না? ক্লিয়ার? আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন আসো, তোমাদেরকে আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই ভোল্টেজটা এখন আমাদের রেজিস্ট্যান্সটা মেপে ফেললাম। রেজিস্ট্যান্সের ভ্যালু কত দিল? এই তিনজনের যোগফলের সমান, এবং সেটা ছিল কত? 7.9 এর কাছাকাছি। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা কি করবা? এই যে এই রেজিস্ট্যান্স গুলোর অ্যাক্রসে ভোল্টেজ সাপ্লাই দিবা। ভি কত দিবা? 20 ভোল্ট। ঠিক আছে? দেওয়ার পরে তোমাদের আজকে কাজ হবে এই টেবিলটা ফিল আপ করা। এখন আসো, আমাদের তো এই টেবিলটা ফিল আপ করার জন্য এখন কি নাই? কিছু নাই, আছে? মানে কোনো ভোল্ট মিটার নাই, কোনো মাল্টিমিটার নাই, কোনো সার্কিট নাই, আছে? না ম্যাম। নো। সো এখন আসো যেটা করি, এই টেবিলটা তোমরা প্রত্যেকে আঁকো। একে এখন আমরা ক্যালকুলেট করব, মেজার আমরা একটু পরে করব। আমার কথা ক্লিয়ার? এইখানে নমিনাল ভ্যালু তোমাকে কত বলেছি? 1 এর জায়গায়, এই 100 এর জায়গায় 1k, আর 2 এর জায়গায় 2.2k, আর R3 এর জায়গায় কত বলেছি? 4.7k। মেজার তুমি জানো না, মেজার্ড আরটিও তুমি জানো না, কিন্তু তুমি ক্যালকুলেটেড আরটি জানো। কত হবে? যোগফল ম্যাম। 7.9। লেখো 7.9। ওকে, তুমি এখন মেজার্ড ভোল্টেজ জানো না, জানো? নো ম্যাম। ক্যালকুলেটেড ভ্যালু জানো, জানো না? V1 V2 V3 এর ভ্যালু বের করো ক্যালকুলেট করে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে। ভোল্টেজ ডিভাইডার রুল কি ছিল? যখন V1 বের করবা তখন R1 কি হবে? R1 উপরে থাকবে। ভেরি গুড, করে ফেলো, ক্যালকুলেট করো। R1 R2 V1 V2 V3 ক্যালকুলেট করে আমাকে জানাও কত হবে। ক্যালকুলেট করে আমাকে জানাবা যে 20 ভোল্টেজ দিয়েছো, R1 R2 R3 টা কত হবে। ম্যাম ভিএস 20 ভোল্ট, 20 না ম্যাম? হ্যাঁ, VS20। ফার্স্ট স্টেপটা কি ম্যাম? 3.03। 3.03। ওকে, ভেরি গুড। তারপর তারপরে ম্যাম 14.48। 14 কেন হবে? পরেরটা কি ম্যাম করবা? R2 ডিভাইডেড বাই টোটালটা হ্যাঁ 7.9 কিলো ওহম। হ্যাঁ ইনটু কত ইনটু হবে? ভিএস, ইনটু তাহলে ভিএস আর 20। 20, তাহলে কত আসে?
সেকেন্ডটা 5.56 আসে 5.56 আসে, তারপর বি আসে 11.898 11.898। ওকে, আসো দেখি কি আসে আসলে তোমাদের। ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা বলবা, হ্যাঁ? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি? ইয়েস ম্যাম ওকে, এটা হচ্ছে আমাদের একটা সিমুলেশনের টিঙ্কারক্যাড, ঠিক আছে? তো একটু দেখো, এখানে আমি আরেকটু পরে ডিটেল বলবো, আগে একটু জাস্ট সিমুলেশনটা স্টার্ট করি। দেখো তো, এইটা হচ্ছে 1 এর অ্যাক্রসে কত আসলো, এই যে কত আসছে? 2.08 ভোল্ট। ওকে, এই সেকেন্ডটা হচ্ছে এইটা কত আসছে? 6.77। আর এটা হচ্ছে থার্ডটা, এটা কত আসছে? 10.2 volt, আর এটা হচ্ছে টোটাল সাপ্লাইটা, এটা কত আসছে? 20 volt. 20 ভোল্ট। তাহলে কি তোমাদের ভ্যালুর সাথে মিলছে? হ্যাঁ ম্যাম মিলতেছে। মিলছে, আচ্ছা। আসুক দেখি এখন। এটা মনে করো একটা ব্রেডবোর্ড, ঠিক আছে? এই যে এটা একটা ব্রেডবোর্ড, দেখতে পাচ্ছ? এই ব্রেডবোর্ডটা দেখতে পাও? আচ্ছা, তো তোমরা যেটা করবা আজকে, ব্রেডবোর্ডটা দেখতে পাচ্ছ তো নাকি? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি টোটালটাই ডিসকানেক্ট করে দিই তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? এই মনে করো ডিলিট করে দিলাম সব। আচ্ছা, এই যে ব্রেডবোর্ড দেখতে পাচ্ছ, এটা কি উপরে নিচে কানেক্টেড না পাশাপাশি কানেক্টেড? এই যে এটা কি উপরে নিচে কানেক্টেড না পাশাপাশি কানেক্টেড? Ma'am, horizontally connected. হরাইজন্টালি। Sorry, হ্যাঁ ম্যাম, ভার্টিক্যালি না ম্যাম? উপরে নিচে ভার্টিক্যালি, হরাইজন্টাল মানে তো পাশাপাশি। এই যে এটা তো হরাইজন্টাল, উপরে এই যে তুমি দেখো না, আমি উপরের এটা ধরলাম, তাহলে এরা ম্যাম এটা হরিজন্টালি। হরাইজন্টালি। আর এটা কি? ইয়েস ম্যাম, এটা Vertically. উপরে নিচে। উপরে নিচে ভার্টিক্যালি। এই যে দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পেয়েছো? সবুজ দেখো জ্বলে আছে। এই যে আমি নিচে ধরলে সবুজ উপরে তিনটা জ্বলে আছে, এই যে দেখেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 4.7 ম্যাম। না ম্যাম 1 কিলো 1 কিলো ওহম। এই যে দেখো দেখাচ্ছি 1 কিলো ওহম। তারপরে হ্যাঁ। দেখো, এই যে এর সাথে এই পয়েন্ট আর এর সাথে কি এই পয়েন্ট, তাহলে এর পাশে আরেকটা পয়েন্টের সাথে কে যাবে? 2.2। দেখো এটা কত? 2। ওকে, তারপরে এটার ভ্যালু কত? 4.7। 3.30 ম্যাম। 3.30। তাহলে আমাদের এটা কত বসাবো? 4.7, ঠিক আছে? রাইট ম্যাম। 4.7 কিলো ওহম, রাইট? আচ্ছা, এখন আসো, এখন এটাকে কোন মোডে কাজ করাবো? এটা মাল্টিমিটার, কোন মোডে কাজ করাবো? ডিজিটাল ভোল্টেজ রেজিস্ট্যান্স ম্যাম নাকি? রেজিস্ট্যান্স, ওকে, যদি তাই দেই তাহলে রেজিস্ট্যান্সের এই এক মাথা আর রেজিস্ট্যান্সের এই আরেক মাথা, ঠিক আছে? দেখো ভ্যালু কত দেয়, কত দিয়েছে? 7.90। 7.9। 7.9। তখন কি কোনো সোর্স কানেক্টেড ছিল? এখন তো নেই ম্যাম। না ম্যাম। তো কত কিলো ওহম? তাহলে আমাদের মিলেছে আর ইকুইভ্যালেন্টের সাথে? ইয়েস হ্যাঁ ম্যাম। ওকে, মিলছে। মিলছে। তারপরে এখন আমি কি দিব? একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি, এটা পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে কি নেগেটিভ। নেগেটিভ। তাই যদি হয়, আমি এখানে যদি উল্টা করে দিতাম তাইলে কি সমস্যা হইতো? হ্যাঁ, উল্টা করে দিলে এখন কি ভোল্টেজ কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে, আর উল্টা করে দিলে তখন কি হতো? এখান দিয়ে যেত, মানে রেজাল্ট নেগেটিভ আসতো, এছাড়া কি রেজাল্ট মানে? সবগুলা নেগেটিভ আসতো না, এটা ছাড়া আর কোনো প্রবলেম হতো না। আচ্ছা পোলারিটি জাস্ট মাইনাস দিত। দেখো আজকে দেখাবো পোলারিটি মাইনাস দিলে কি হয়। এটা এতটুকু ক্লিয়ার? ইয়েস তাহলে ম্যাম। এখন কত দিল? 20 ভোল্টেজ দিলাম, তাই তো? কিন্তু আমি কিন্তু কাউকে কানেক্ট করিনি, করেছি? এখন আমি V1 V2 V3 মাপতে চাচ্ছি, তাহলে কি করব?
V1 এর পজিটিভটা দিব কোথায়? ধরো R1 এর মাথায়। ওকে, পজিটিভটা দিলাম R1 এর মাথায়। কানেক্ট হয় না, সরি, হ্যাঁ, এটার পজিটিভটা দিব কার মাথায়? এই মাথায়, ঠিক আছে না? আর নেগেটিভটা দিব কোথায়? আমরা মাল্টিমিটার কিভাবে ধরি? ভোল্টমিটার মোডে নিলে প্যারালাল না সিরিজ? মাল্টিমিটারটাকে প্যারালাল। প্যারালাল। আমি আমার কানেকশনটা বুঝতে পারছো তো? তাহলে আসো স্টার্ট সিমুলেশন করি। Yes, কত ma'am. দেখায়? কত দেখায়? 2.53 ওকে, তারপরে তাহলে এখন কি করব? কাকে কানেক্ট করব? কাকে করব বলো? 2.2 রেজিস্ট্যান্স 2.28। তাহলে এখানে মনে করো Ma'am. পজিটিভ, এখানে দিব কি নেগেটিভ। মাল্টিমিটারকে ধরবো, তাহলে কি দেখবো এখন? কত 5.7 ভোল্ট 57 volt. 5.5 মিলছে তোমাদের ক্যালকুলেশনের সাথে? হ্যাঁ ম্যাম মিলছে। ওকে, আর লাস্ট এখন কি করব? এর পজিটিভ কে এখানে দিব, নেগেটিভ কে কোথায় দিব? নেগেটিভ কে এখানে দিব। কত দিবে? 11.89 অথবা 11.9 ভোল্ট। ক্লিয়ার? এখন আসো, কারো প্রশ্ন আসতেই পারে যে ম্যাডাম আমি যদি পজিটিভ নেগেটিভ উল্টা করে দিই তাহলে কি হবে? মনে করো আমি পজিটিভটা দিব হচ্ছে এই মাথায় আর নেগেটিভটা দিব এই মাথায়, তাই না? তাহলে আসো দেখি কি আসবে। কোন পোলারিটি দেখালো না কেন বলো? আমি ঠিকই দিয়েছি। কারণ আমি ঠিক রেজিস্ট্যান্সের পোলারিটি নেই। না, কারণ আমি ঠিকটা দিয়েছি, তার মানে আমাকে কি করতে হবে? উল্টায় দিতে হবে। নেগেটিভটা এখানে, পজিটিভটা কোথায় দিব? এইখানে। তাহলে উল্টা হলো না? এখন দেখো কি দিবে। কি দিয়েছে? Minus. মাইনাস। ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, হয়েছে? জাস্ট কি হয়েছে? পোলারিটিটা চেঞ্জ হয়ে গেছে। কারণ ম্যাম এটা কি ম্যাথমেটিক্যালি কি ভুল? না, ভুল হবে কেন? তুমি মাল্টিমিটারের পোলারিটি যেটা তার উল্টা ধরেছো। মনে করো তুমি কি বলে দাঁড়ায় আছো, তুমি মানুষ, তোমাকে ফ্যানের সাথে ঝুলাই দিলে তুমি উল্টা হয়ে গেলা। এখন তোমাকে আমি কি দেখবো? উল্টা দেখবো, কিন্তু তুমি কি ভুল? না ম্যাম। না। ম্যাম আমরা যদি সোর্সটার যদি চেঞ্জ করে দেই, মানে সোর্স উল্টে দিলে কি 11.9 আসবে? রাইট, আসো করে দেখি। তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি আমার কথা কেন বিশ্বাস করবা? আমি ভুলও তো বলতে পারি, পারি না? আসো তাহলে চেঞ্জ করি। এখানে কি দিব? পজিটিভ। আর এখানে কি দিব? নেগেটিভ। তাহলে সোর্স যেটা ছিল সেখান থেকে কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল না? তাহলে আসো দেখি কি দেয়। কি দিয়েছে? জি ম্যাম পজিটিভ দিয়েছি। পজিটিভ দিয়েছে। ক্লিয়ার? মজা পেয়েছো? এই যে কথা নাই কেন? Yes, ma'am. ওকে, তাহলে আসো এর পরেরটা একটু দেখি। ল্যাব ফিলিংস আসছে নাকি না সেটা আসে নাই? আসছে ম্যাম। আচ্ছা, টোটাল ল্যাবে এই জিনিসটাই করতে, এর থেকে বেশি কিছু করতে না, ঠিক আছে? সো ল্যাবে ফিলিংস আসা উচিত। আচ্ছা, আরেকটা দেখবো, হ্যাঁ, সেটা হচ্ছে কি কেভিএল, কারশফ ভোল্টেজ ল। সো এখন আমাদের সার্কিটটা গতবারে যদি সিরিজে ছিল, এখন আমাদের কি সার্কিট লাগবে? প্যারালাল। ম্যাম প্যারালাল। কেসিএল না? কেসিএল কারেন্ট ল আর কি। কারেন্ট ল। কি আমি ভোল্টেজ ল বলেছি? মেবি নাকি ম্যাম, আমি আচ্ছা। মনে হয় ভুল শুনলাম। ওকে, নো প্রবলেম। কেসিএল, কারশফ কারেন্ট ল। তাহলে আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্যারালাল নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্কে কেসিএল কি বলে? একটা নোডে যে পরিমাণ কারেন্ট এন্টার করবে, এটা যেহেতু তোমাদের পড়া, এজন্য কিন্তু আমি সার্কিটে বেশি কনসেন্ট্রেশন দিচ্ছি। একটা নোডে যে পরিমাণ কারেন্টটা এন্টার করবে, ঠিক সে পরিমাণ কারেন্টই কি করবে? এখান থেকে বের হয়ে যাবে না? মনে করো আইটি এখানে ঢুকছে, তাহলে I1 বের হবে, I2 বের হবে, আর কি যতটা নেটওয়ার্ক থাকবে ততগুলো কারেন্ট বের হবে। কিন্তু আইটি এর ভ্যালুটা কি হবে? আইটি এর ভ্যালুটা হবে কি
এই তিনটা কারেন্টের যোগফলের সমান। ক্লিয়ার আমার কথা? মানে মনে করো তোমাদের ক্লাস শুরুতে তোমরা 10 জন বাচ্চা ক্লাসে ঢুকেছো, ক্লাস শেষের পরে তো 10 জনই বের হবা, 11 জন তো বের হওয়ার কোনো স্কোপ নাই, আছে? আবার ইউনিভার্সিটিতে কেউ থেকেও যাবা না, তার মানে 9 জনেরও বের হওয়ার কোনো স্কোপ নাই, আছে? সো ক্লাসে যে কয়েকজন বাচ্চা ঢুকবা ঠিক সেই কয়েকজন বাচ্চাকে কি হতে হবে? বের হতে হবে। এটাই কেসিএল। তাহলে কেসিএল এ আসো দেখি কি বলে। আইটি সমান কি হতে হবে? সবগুলো কারেন্টের যোগফল। তাহলে এখানে এই তিনজন প্যারালালে আছে। প্যারালালের সূত্র কি? আর ইকুইভ্যালেন্টের প্যারালাল কি হয়ে যায়? কমে যায় না? হ্যাঁ ম্যাম, 1/R1 কি plus হবে? R2 plus R3, 1/R1 ম্যাম plus সবচেয়ে 1/R2 plus ছোট 1/R3। রোধের চেয়েও কমে যায়। কমে যাবে। ভেরি গুড। এই যে তোমরা পারো। আচ্ছা, এখন এখানে একটু দেখো, এখানে কারেন্ট যেটা বের করতে হয়, তোমরা তো নরমালি দুইটা ব্রাঞ্চ দিয়ে করেছিলে, তাই না? দুইটা ব্রাঞ্চে যখন ছিল তখন কি হতো? I1 এর যেটা বের করতা সেটার জন্য কি হতো? অন্য ব্রাঞ্চটা নিতে হতো। R2 ডিভাইডেড বাই কি? R1 প্লাস R2 ইনটু কি হতো? ম্যাম R1 এর জন্য R2 গুণ দিতে হতো মনে হয়। নিচে দুইটা প্যারালালের যোগফল যেটা হতো Yes. সেটা কি? I1 ইজ ইকুয়াল টু হতো কি? R1 ডিভাইডেড R2 ডিভাইডেড বাই কি হতো? R1 plus R2 প্লাস R2 ইনটু কি? টোটাল কারেন্ট। সাপ্লাই কারেন্ট। রাইট, ভেরি গুড। এখন আইটি এর এখানে একটা সূত্র আছে, এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, তাই না? এবং যদি ব্রাঞ্চ একের অধিক থাকে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। আর ম্যাম এটা তো 1 হওয়ার কথা নাকি? এই যে 1/R1 মানে ম্যাম আপনি যেটা লিখছেন আর কি ওখানে বলতেছিলাম। না, 1 কেন হবে? যদি দুইটা ব্রাঞ্চ থাকে তাহলে 1 আসবে কেন? ও আচ্ছা আচ্ছা ম্যাম বুঝতে পারছি। আর 2 এই লিখছেন। ব্রাঞ্চটা নাই, রাইট? এটা R2। জাস্ট I1 যখন লিখবা তখন R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু কি? টোটাল সাপ্লাই কারেন্ট। টোটাল কারেন্ট। আর যদি তুমি অনেকগুলো ব্রাঞ্চ থাকে তখন I1 যদি বের করতে চাও তাহলে I1 এর সূত্র যেটা হচ্ছে, জাস্ট কি করতেছো? IT ইনটু কি করতেছো? 1/R1 ডিভাইডেড বাই কি? এটাকে তুমি কি লিখতে পারো? 1/R ইকুইভ্যালেন্ট। পারো? তাহলে এটাকে Yes, আরেকটু ma'am. সিম্পল ওয়েতে হবে কি? R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই কি? R1 R1, রাইট। ক্লিয়ার? তো এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই যদি করো তাহলে ইজিলি তুমি কি, যদি ব্রাঞ্চ বেশি থাকে একের অধিক, দুইয়ের অধিক, তখন তুমি এটা অ্যাপ্লাই করে বের করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এখন তোমাদের যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে প্যারালালের ক্ষেত্রে তাহলে কি কি কনসেপ্ট দেখো। ভোল্টেজ কি থাকবে? প্যারালালে ভোল্টেজ সেম না ডিফারেন্ট? সেম। তাহলে টোটাল কারেন্ট যেটা বলছে যে একটা কারেন্ট যেটা টোটাল সামেশন কারেন্টটা হবে কি? প্রত্যেকটা কারেন্টের যোগফলের সমান। আর আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, এই প্যারালালের ক্ষেত্রে R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু, Rn এর ভ্যালু, ঠিক আছে? মনে করো R1 এর ভ্যালু কম, তাহলে I1 এর ভ্যালুটা বেশি হবে না কম হবে? ম্যাম বেশি হবে। বেশি হবে ম্যাম। R1 এর ভ্যালু কম হলে I1 টা বেশি হবে। আর R এর ভ্যালুটা যত বাড়বে কারেন্টের ভ্যালুটা তত কি হবে? কমবে। কমে যাবে। তো এটাই এখানে, কারেন্ট ইন এ ব্রাঞ্চ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ব্রাঞ্চেস রেজিস্ট্যান্স। ঠিক আছে? সো রেজিস্ট্যান্সের সূত্র জানো, আরেকটু আগেই তোমরাই বললা যে যেটা ছোট হবে তার থেকেও আর ইকুইভ্যালেন্টটা ছোট হবে, তাই না? সো ইকুইভ্যালেন্ট লিস্ট একদম সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই। এখন শুধু কি হবে? প্যারালালে আসবে। তাহলে প্যারালালে যদি আসে তাহলে ঠিক আগের মতো রেজিস্ট্যান্স মাপবো। এখন যেটা মাপবো সেটা আমার কি মাপতে হবে? কারেন্ট, রাইট? তিনটা ব্রাঞ্চে, এই তিনটা ব্রাঞ্চের কারেন্ট মাপতে হবে এবং টোটাল কারেন্টটা মাপতে হবে দেখার জন্য যে আমাদের কি হয়, এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ কত হবে তখন? ফিক্সড নাকি? 15। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই টেবিলটা ফিল আপ করতে হবে। টেবিলটা সবাই আঁকো, টেবিলটা আঁকো। টেবিলটা এঁকে আমরা আবার এখন দেখবো যে কেসিএলটা কিভাবে করে। আঁকো টেবিলটা। টেবিলের আছে না তোমাদের কাছে ল্যাব ম্যানুয়াল? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম, ল্যাব ম্যানুয়াল। আঁকো।
প্রত্যেকে। হ্যাঁ, বানাও। ওটা থেকে বের করো, বের করে করো। আচ্ছা, আমার সার্কিটটা কি দেখতে পাচ্ছ তোমরা সবাই? স্ক্রিনে এখন কি দেখতে পাচ্ছ? সার্কিট। ওকে, এখন বলো এখানে এরা কি হিসেবে থাকবে? ম্যাম প্যারালাল থাকবে। প্যারালাল থাকবে। ওকে, সিএসসির বাচ্চা কাচ্চারা কিন্তু একটু সিনসিয়ার হয়, বাট আমি জানি না, এবার আমার কাছে মনে হয়েছে তোমাদের রেসপন্সটা একটু কম। এটা কেন? মানে আমি সিভিলেরও যে ল্যাব নেই, তারা কিন্তু বেশ মানে প্রফুল্ল বাচ্চা কাচ্চা, যেটাকে তুমি বলো যে তারা বেশ রেসপন্স করে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা কেন? তোমরা কি কথা একটু বুঝতে প্রবলেম হয় তোমাদের? হুম, সকালে ক্লাস তো এই জন্য মেবি। আচ্ছা, না কিন্তু সকালের ক্লাস হলেও যেমন হচ্ছে যে এই জিনিসটাই যখন আমি সিভিলে দেখিয়েছি, তারা খুব ও হ্যাঁ ফাইন বুঝতে পারছি, হ্যাঁ, বা যখন কেভিএল কেসিএল পড়িয়েছি বা যখন ওহমস ল পড়াইছি, হ্যাঁ, তারা কিন্তু বেশ এনজয় করছে জিনিসটা। কিন্তু তোমাদের টোনটা শুনে মনে হচ্ছে তোমরা একটু ঘুমিয়ে হ্যাঁ আছো। ম্যাম, আমাদের আসলে সবাই অলরেডি মনে হয় বুঝে গেছে ম্যাম, এই কারণে আর কি রেসপন্স খুব একটা করে না। আচ্ছা, মানুষ তো বুঝলেই রেসপন্স করে, মানুষ না বুঝলে রেসপন্স করে কিভাবে? মানে ম্যাম যারা বুঝতে পারতেছে না ওরা মেবি জিজ্ঞেস করতেছে এরকম কিছু নাকি, কে জানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই তিনটা রেজিস্ট্যান্স যেটা হয়েছে সেটা কি এখন প্যারালাল কানেকশন হলো? হলো? ম্যাম কানেক্টিং ওয়্যার লাগবে ম্যাম। এই যে কানেক্টিং ওয়্যার দিয়েছি, এই যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্যারালাল হ্যাঁ ম্যাম, তাহলে। ম্যাম এখন প্যারালাল। এখন প্যারালাল। ওকে, ভেরি গুড। তাহলে এখন এই মাল্টিমিটারকে কোন মোডে নিব? অ্যামিটার। রেজিস্ট্যান্স মোডে নিব আগে। রেজিস্ট্যান্ট মোড। আচ্ছা ওকে, আচ্ছা। তাহলে রেজিস্ট্যান্স মোডে নিলে এখানে একটা পজিটিভ আর এখানে একটা কি দিব? নেগেটিভ। তাহলে আসো দেখি ভ্যালু কি দেয়। কত দিল? 600 ওহম। তোমরা ক্যালকুলেট করে দেখো দেয় কিনা সেটাই। Yes, ma'am. 0.599 kilo ohms. আচ্ছা, তাহলে মিলেছে। আচ্ছা, এখন কি করব তোমরা আমাকে বলবা। ম্যাম এখন ম্যাম মেইন কারেন্ট বের করব। ওকে, গুড। সোর্স তাহলে সোর্স সোর্স কানেক্ট করতে যোগ হবে। করব আর কি। ওকে, ঠিক আছে, আসো এটাকে তাহলে ডিলিট করে দেই, এটা আর লাগছে না এখন। তাহলে এখন সোর্সকে কানেক্ট করব। সোর্সের কোথায় কি দিব? এখানে পজিটিভ, আর এখানে কোথায় দিব? নেগেটিভ। কোথায় দিব? নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, সোর্সের এই পজিটিভটাকে আমি আরেকটু সরাই দেই। হ্যাঁ, কেন দিব একটু পরে বলছি। সরাই দিছি। কারেন্ট মেজার করার জন্য। ভেরি গুড, কারেন্ট মেজার করার জন্য। এখন সোর্সের এখানে ভোল্টেজ কত দিব? 20 ম্যাম। 15। কত দিব? ম্যাম 15। 15। আচ্ছা, তারপরে এই যে আমি যে স্পেস ক্রিয়েট করলাম, এটা কার জন্য? ম্যাম অ্যামিটার থেকে অ্যামিটার। ভেরি গুড, অ্যামিটার। তাহলে অ্যামিটারের পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা? পজিটিভ এটা, আর নেগেটিভ হচ্ছে এইটা। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আসো দেখি কত দেয় কারেন্ট। 15 ভোল্ট। এটার জন্য কারেন্ট কত দিচ্ছে? 25 25 মিলিয়ন। 2.5 25 2.5 25.0 25.0 কি? মিলিঅ্যাম্পিয়ার। মিলিঅ্যাম্পিয়ার। ভেরি গুড। তাই যদি হয় তাহলে টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট এইটাই তো হলো কথা। 25 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, গুড। 25 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট বের হলো। আচ্ছা, তাহলে এখন আমার কি করতে হবে? ম্যাম রেজিস্ট্যান্ট জন্য কারেন্ট ডিভাইডার প্রত্যেকের রুল জন্য? ইউজ করে আর কি। হ্যাঁ, তাহলে I1 করতে চাচ্ছি, তাহলে I1 কে কি করব?
ম্যাম একটা ব্রেক ক্রিয়েট করে তারপরে ক্যালকুলেট করব। ওকে, গুড। তাহলে একে একে কি করে দেই? একে ডিলিট করে দেই, ঠিক আছে না? তাহলে মনে করো নেগেটিভটাকে একটা দূরের পয়েন্টে দিলাম, আর এই পয়েন্ট থেকে ওকে কানেক্ট করলাম, ঠিক আছে না? তাহলে এখন এর মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হলো, I1টার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হলো। জি ম্যাম। এই গ্যাপে আমি এখন কাকে বসাবো? পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। এই গ্যাপে কাকে Negative. বসাবো? অ্যামিটার। ম্যাম I1 Emitter. I1, ভেরি গুড। তাহলে অ্যামিটার, অ্যাম্পিয়ার। তাহলে আসো দেখি কত দেয়। 15। 15 মিলেছে R1 এর সাথে? আচ্ছা, আপাতত ভ্যালুগুলো লিখো, তারপরে মিলেছে কিনা দেখবো, ঠিক আছে? তাহলে এটা কি গেল? R1 এর অ্যাক্রসে। তাহলে ওকে আবার কি করতে হবে? ওকে তো খুলছিলাম ওর দূরে দিয়ে, এখন ওকে আবার ওর আগের পজিশনে দিয়ে দিতে হবে না? দিতে হবে ম্যাম না দিতে ওয়্যার হবে না? কানেক্টিং ওয়্যার আগের পজিশনে কানেক্টিং যাবে। ওয়্যারটা মানে ওয়্যারটা আগের পজিশনে আগের পজিশনে দিব, ভেরি গুড। তাহলে এখন আবার কি R2 মেজার করতে চাচ্ছি। তাহলে কানেক্টিং ওয়্যারটাকে কি করব? সরায় অন্য জায়গায় নিব, আবার একে সরায় অন্য আরেক জায়গায় নিব। তাহলে এখন এর মাঝখানে আর এর মাঝখানে গ্যাপ ক্রিয়েট হলো। তাহলে এখন আবার R2 কে কি করব? R2 এর এই মাথা এখানে, আর আরেকটা মাথা কোথায় দিব? এইখানে। তাহলে এখন দেখো কত দেয়, কত দিল? 6.82. 6.82। ওকে, লাস্টে আবার কি করব বলো দেখি, তোমরাই বলো আমাকে। ম্যাম আগে- R3 মেজার। R3 মেজার করব, ভেরি গুড। তাহলে কি করব? ওকে ওর জায়গায় দিয়ে দিব। এই যে ওকে যে ডিসকানেক্ট করেছিলাম, ওকে কি করব? ওকে খুলে আবার দূরে একটা পয়েন্টে নিলাম। তাহলে এর দুজনের মধ্যে গ্যাপ ক্রিয়েট হলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে একে দিব পজিটিভ, আর একে কোথায় দিব? নেগেটিভটা দিব যেই মাথা থেকে খুলেছি। তাহলে কি করলাম? কত আসলো? 3.19। 3.19, বোঝা গেল? আচ্ছা, তোমরা এখন যেটা করবা, ভ্যালু কিভাবে নিয়েছি টোটালটা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা এখন যেটা করো সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা করে আমাকে জানাও যে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে যে ভ্যালুটা আসছে এবং সিমুলেশন করে যে ভ্যালুটা আসছে, দুই ভ্যালুটা কি দিছে? সেম দিল কিনা। ঠিক আছে, করো, প্রত্যেকে করো। 5 মিনিট টাইম দিলাম। আচ্ছা, এখানে শুধু একটা ডাটা টেবিলে দুইটা জিনিস দেখাই। এখানে দেখো, যখন সিরিজ রেজিস্ট্যান্স করেছি তখন কি ছিল যে যত রেজিস্ট্যান্স বেড়েছে ভোল্টেজ গুলো তত কি বেড়েছে না কমেছিল? কারেন্ট যেহেতু সেম, যখন রেজিস্ট্যান্স বেড়েছে তখন ভোল্টেজ গুলো বেড়েছে না কমেছে? ড্রপ মানে ভোল্টেজ ড্রপ করেছিল। মানে বেশি করেছে না কম করেছে? কম। V1 V2 V3 এর ভ্যালু কি R1 R2 R3 এর ভ্যালুর সাথে বেড়েছে না কমেছে? কমেছে। কমেছে। তাই কমে গেছে? বেড়ে গেছে। R1 যদি বেড়ে যায় V1 কি হয়েছে, কমে গেছে বলছো? না ম্যাম, এটা বাড়বে। বাড়ছে। তাহলে আর বাড়ার সাথে সাথে ভোল্টেজটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ইনক্রিজ করবে না, আর রেজিস্ট্যান্সের অবস্থাটা কি হবে? কমে যাবে। কমে যাবে। আচ্ছা, তোমরা যে কানেকশন বুঝেছো কিনা আমি বলতে পারছি না, বাট কানেকশন গুলো কিন্তু তোমাদেরকে এরকম ব্রেডবোর্ডে আসবে, হ্যাঁ? আর তোমাদের কিন্তু সার্কিট ল্যাব এই একটা ল্যাবই তুমি করবা না, তুমি কিন্তু পরবর্তীতে আরেকটা তোমাদের ল্যাব আছে সার্কিট ল্যাব রিলেটেড 2286 বা 85 মেবি, হ্যাঁ? সো তোমাদের কিন্তু এর জন্য ট্রিপলিটা ভালো মতো জানতে হবে, যেহেতু তোমরা সিএসসি এর স্টুডেন্ট। তোমাদের এরপরে যে কোনো কাজই করো না কেন, ড্রোন বানাও, রোবট বানাও, আর যাই বানাও, তোমাদের কিন্তু সার্কিট লাগবেই লাগবে। প্রোগ্রামিং এ যদি পিওরলি প্রোগ্রামিং এ চলে যাও সেটা ডিফারেন্ট কেস, বাট যদি তুমি মনে করো যে ইলেকট্রিক্যাল আর সিএসসি মাঝামাঝি কিছু একটা করবা, মানে তোমাকে প্রজেক্ট করতেই হবে। ট্রিপলি শুধু কোর্স না, ইভেন তোমার যখন প্র্যাকটিক্যালেও তুমি যাবা, হ্যাঁ, যে কোনো একটা কোডিং করলা, সেটার কিন্তু তোমার ভেরিফিকেশন দেখা যায় অনেক সময়
একটা সার্কিট দিয়ে করতে হতে পারে। মনে হতেই পারে যে আমরা সিএসসি এর স্টুডেন্ট, আমরা সারাদিন কোডিং করব। কিসের কারণে আমরা সার্কিট পড়তে যাব, তাই না? সো তোমাদের কিন্তু লাগবে, হ্যাঁ? এই যে প্রজেক্ট গুলো সামনে আসবে, তো দেখা যায় যে প্রোগ্রামিং লাগেই। মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার লাগেই। হ্যাঁ? তোমরা প্রোগ্রামিং দিয়ে দিলে হয়ে গেল। কিন্তু ওই যে ওই রোবটটা তো বানাতে হবে। ওই বানানোর জন্য তোমাকে ডেফিনিটলি কি লাগবে? কি লাগবে বলো? সার্কিটটা কনস্ট্রাক্ট করতে হবে, হ্যাঁ? সো ভালো করে বুঝতে হবে। এখানে বলো কারেন্টের I1, I2, I3 এর ক্যালকুলেশন করে কি আসছে বলো? হুম? ম্যাম টোটাল কারেন্ট কি 15? 15ই তো দেখলাম। টোটাল কারেন্ট? হ্যাঁ। টোটাল কারেন্ট 25 ছিল। টোটাল কারেন্ট 25, সাপ্লাই হচ্ছে 15। ভোল্টেজ 15 ছিল মনে হয়। হ্যাঁ, ভোল্টেজ 15 ছিল। আচ্ছা আচ্ছা। মিলছে? ইয়েস ম্যাম। তো প্রত্যেকের ভ্যালুর সাথে কি মিলেছে? I1, I2, I3 ক্যালকুলেটেড ভ্যালু আর মেজার্ড ভ্যালু কি মিলেছে? ইয়েস ম্যাম মিলছে। বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আজকে দুইটা এক্সপেরিমেন্ট বোঝা গেল? তোমাদের Yes, যদি ma'am. এখন এই ব্রেডবোর্ড দিয়ে বলা হয় যে সার্কিটটা কনস্ট্রাক্ট করে দেখাও, পারবা না? ইনশাআল্লাহ ম্যাম। ইনশাআল্লাহ ম্যাম ইনশাআল্লাহ। পারবো। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? ছুটি দিয়ে দিব? কোশ্চেন না থাকলে ম্যাম দিতে পারেন আর কি। ওকে, আর কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে। তাহলে ম্যাম হ্যাঁ, আচ্ছা ম্যাম এই যে ভোল্টেজ ডিভাইডার রুল বা কারেন্ট ডিভাইডার রুল ম্যাম, ভোল্টেজ ডিভাইডার রুল তো ম্যাম যেরকম শুধু সিরিজের ক্ষেত্রেই মানে ম্যাম বলতে গেলে প্রযোজ্য। তো যদি ম্যাম কোনো মানে কমপ্লেক্স সার্কিট থাকে যেখানে সিরিজেও রেজিস্ট্যান্স আছে আবার প্যারালালও রেজিস্ট্যান্স আছে, সেক্ষেত্রে কি ম্যাম মানে প্যারালাল গুলাকে ইকুইভ্যালেন্ট করে আবার সিরিজের সাথে সিরিজের মতো করে কি ম্যাম ওই ভোল্টেজ ডিভাইডার রুল নিয়ে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ যাবে না কেন? এই যে মনে করো এই সার্কিটই তুমি ইয়ে করো। মনে করো এখানে একটা কমপ্লেক্স সার্কিট আমি আঁকি, আসলে দেখি। মনে করো এখানে একটা কমপ্লেক্স সার্কিট আঁকি, দেখি কি হয়। এই এটা মনে করো একটা কমপ্লেক্স সার্কিট, তাই না? ওকে ম্যাম। সিরিজ জি প্যারালাল সবই আছে, ঠিক আছে? Yes, এখন ma'am. এখানে কি করবা? মনে করো R1 আছে, R2 আছে, R3 আছে, R4 আছে। তো মনে করো যে তোমার এখানে R2 এর ভোল্টেজটা দরকার, তখন কি করো? এই দুইটাকে কি সিরিজ করে ওর সাথে প্যারালাল করে দাও, করার পরে তুমি এখানে V2 জানতে পারবা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে, ইয়েস ম্যাম। তাই না? এখন কোনো কারণে তোমার আবার কি এখানে মনে করো V4 দরকার হলো, তাহলে এখানেও কিন্তু তুমি ভোল্টেজ ডিভাইডার রুলই অ্যাপ্লাই করতে পারবা, কারণ এখানে তোমার V4 বের করার জন্য তখন সাপ্লাইটা কি হয়ে যাবে? V2 হয়ে যাবে না? ইয়েস ম্যাম। তখন কিন্তু তুমি হচ্ছে V2 V4 টাই বের করার ভাগ জন্য হচ্ছে। রাইট, তখন হচ্ছে R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4 ইনটু কত হবে? V2। V2 বুঝে গেল? বুঝতে পারছি। এটাই হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। অঙ্ক ছিল আরো, দেখালাম না, এটা তোমরা ক্লাসে ইনশাআল্লাহ পড়বা। তো এরকম কেভিএল কেসিএল করে কিন্তু তোমাদের এখন মোটামুটি ভালো ধরনের অঙ্ক করতে হয়। এরকম আরেকটা অঙ্ক মনে হয় তোমাদেরও ক্লাসে দেখতে পাওয়ার কথা। ওয়েট দেখি আমার কাছে আছে কিনা, 2 মিনিট দাঁড়াও। এরপরে ক্লাস কয়টা আবার?
ম্যাম একটাই। আচ্ছা। এই সাইমুম, তোমার নাম কি সাইমুম? সিয়ার? হ্যাঁ ম্যাম। এই সাইমুম। বাচ্চাটাই অলওয়েজ আমার ক্লাসে কথা বলে। আর বাকি সবগুলাকে দেখলে মনে হয় মানে আমার ক্লাসে সব বোবা বাচ্চা আসছে। কোনো কথাই বলে না কেউ। তাই না? নাকি তোমরা বেশি ডিসিপ্লিনড? একজন কথা বললে আর কেউ কথাই বলো না। অরিজিনাল ক্লাস নিলে বোঝা যাইতো, তাই না? জি ম্যাম। যে Yes, কত ma'am. ভদ্র বাচ্চা আমাদের। আচ্ছা। এই যে অঙ্কটার কথা বলছিলাম। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন কি দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এখানে এই যে অঙ্কটার কথা বললাম, এই যে কেভিএল কেসিএল করে এই যে ভোল্টেজ ডিভাইডার রুল করে এই অঙ্ক। এই যে এই অঙ্কটার কথাই বলছিলাম যে তোমাকে যদি বলে ভি আউটপুট বের করতে, তার এখানে কয়েকটা মেথড আছে। যখন ভি আউটপুট বের করবা তখন এই যে 180 ডিগ্রি 180 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই তখন ওর জন্য কি হয়ে যাবে? সোর্স ভোল্টেজ। সোর্স। বুঝতে পারছো? তো তখন ওই ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে করবা। এই অঙ্কগুলো মনে হয় ক্লাসে করেছো, এই টাইপের অঙ্ক। তাই না? ইয়েস ম্যাম। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট মোটামুটি। ঠিক আছে? এই গেল। আর কোনো প্রশ্ন কারো কোনো? আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে ছুটি দিয়ে দিই। নেক্সট দিন তাহলে ল্যাব রিপোর্ট সাবমিট করবা। ল্যাব রিপোর্টটা একসাথে 3 আর 4 একসাথে করবা। এবং এখানে 3 আর 4 এর জন্য আলাদা অবজেক্টিভ লেখার দরকার নেই। অবজেক্টিভ একসাথে 3 আর 4 এর জন্যই লিখে ফেলবা। ঠিক আছে? আর হচ্ছে ডিসকাশনও 3 আর 4 এর জন্য একসাথে লিখবা। আলাদা লেখার দরকার নাই। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে ম্যাম। ওকে ওকে। মিস। ওকে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন ইনশাআল্লাহ আবার কথা হবে। ম্যাম অ্যাটেন্ডেন্স কি হবে? অ্যাটেন্ডেন্স তো তোমাদের অটো চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। ওকে ম্যাম। ম্যাম একটা কথা ছিল জি ম্যাডাম, বলেন। যে ম্যাম আমরা যে রিপোর্ট গুলো সাবমিট করেছি হুম। ম্যাম ওগুলো কি আপনি দেখেছেন? এখনো তো দেখা হয়নি, দেখতে হবে। ম্যাম আমাদের যদি কোনো ভুল থাকে মানে ওগুলো যদি একটু হ্যাঁ, ডেফিনেটলি। ভুল থাকলে তো বলতেই হবে। ভুল জি। থাকলে দেখি এই উইকের মধ্যে দেখে তোমাদেরকে বলে দিব। আর তোমরা 29 জন নাকি ক্লাসে? এত মানে 29 জন তো না, 28 জন। নাকি ডাবল কেউ 2টা ডিভাইস দিয়ে? ম্যাম 28 জনই আর কি টোটাল। আজকে সবাই প্রেজেন্ট মেবি। আমি তো আরেকজন বান্দা। আমি তো তাহলে 28 জনের মধ্যে পড়ে যাই। তাইলে ম্যাম একজন অ্যাবসেন্ট আছে আর কি। এতজন কেন স্টুডেন্ট? ম্যাম আমাদের রিয়াড আছেন হচ্ছে আপনার 5 জনের মতো। আচ্ছা। তোমরা কি কোন সেকশন? B2 আমরা না? B2 ম্যাম। তাহলে B2 তে এতজন রিয়াক্ট চলে আসছো কেন? B1 এও ম্যাম 27 জন আর কি, আমাদের একজন অ্যাড হয়েছে আর কি। আচ্ছা। এখন 28 জন আর কি টোটাল। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি কি বোঝা যায় ল্যাবগুলো ক্লাসে? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। মানে আজকে তো মোটামুটি আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা হয় নাই, তাই না? না ম্যাম। এখন ব্রেডবোর্ডের কানেকশন যদি বুঝতে পারো এরপরে আর যে কোনো ল্যাবই করো না কেন কোনো প্রবলেম হবে না। হ্যাঁ? আর এই টিঙ্কার ক্যাটটা তোমরা ইভেন ম্যাম এক্সপ্লেনেশন আর কি অনলাইনেই বেশি ভালো হয় আর কি, বর্ণনাটা যদিও। হ্যাঁ, ট্রু। এটা খুব ট্রু। এটা খুবই ট্রু। কারণ আর তোমাদের এই যে অনলাইনে এক্সপ্লেনেশন করতে গিয়ে দেখা যায় যে যেভাবে বোঝানো হয় আর তোমরাও যেমন একটু রিল্যাক্স মোডে বসতে পারো, হ্যাঁ, বা দেখতে পারো। ল্যাবে ডেফিনিটলি আমার মনে হয় কেউ যদি ল্যাবের ক্লাসগুলো ভালো করে করো তাহলে প্রবলেম হওয়ার কথা না। তাই না? জি তো ম্যাম। আচ্ছা, আর এই যে আশিকুর শোভন যে আপনি রিয়াদ এসেছেন যে তার হচ্ছে প্রবলেম হয়েছে যে ল্যাব রিপোর্ট গুলা কিভাবে সাবমিট করতে পারবা। ল্যাব রিপোর্ট গুলা তুমি যেটা করো তোমাদের ভিডিও প্রোভাইড করা আছে। এক্সপেরিমেন্ট 1, 2, 3 এর প্রত্যেকটারই দেখবা ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছো না? তোমার কি মাইক্রোফোন নষ্ট? কথা বলতে পারো? 141। হ্যাঁ, তাহলে আনমিউট হয়ে কথা বলো। কোনটাতে রেসপন্স করলা? জি ম্যাম। মাইক্রোফোন নষ্ট নাকি? আচ্ছা, ঠিক আছে। তো মানে ম্যাডাম মাইক নষ্ট। আচ্ছা, ঠিক আছে।
তুমি যেটা করবা গুগল ক্লাসরুমে তো অ্যাড হয়েছো, তো গুগল ক্লাসরুমে গিয়ে প্রতিটা লেকচার দেখে নিবা। লেকচার দেখার পরে যেটা করবা, ল্যাব রিপোর্ট গুলো কিভাবে করতে বলা আছে না বলা আছে একটু ফ্রেন্ডের থেকে হেল্প নিয়ে ল্যাব রিপোর্টটা সাবমিট করে দিও। তোমারটা আর লেট হিসেবে কাউন্ট হবে না। আর যদি বুঝতে প্রবলেম হয়, আজকে যেমন তুমি প্রথম ক্লাসে আসছো, তোমার কি বুঝতে প্রবলেম হয়েছে সার্কিট? মানে এই ল্যাবে প্রথম আসছো নাকি ল্যাবেই প্রথম আসছো? ম্যাম এই ল্যাবেই প্রথম আর কি, মানে ও, মানে ল্যাবেও প্রথম বলতে গেলে এটাই ফার্স্ট ক্লাস আর কি, ওইটাই গতকালকেই ফার্স্ট ক্লাস। জয়েন করছি। আচ্ছা, তো তোমার কি তুমি কি বুঝতে পেরেছো আজকে ফার্স্ট হিসেবে ল্যাবে কি মানে কোনো বুঝতে প্রবলেম হয়েছে? ওকে, যদি বুঝতে প্রবলেম না হয় তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি একটু ল্যাবের ভিডিওগুলো দেখে নিও, দেখে যে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমার সাথে শেয়ার করো, ঠিক আছে? আমি ট্রাই করবো সলভ করার। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করলাম। আচ্ছা ম্যাম। নেক্সট ওকে ক্লাসে ম্যাম। ইনশাআল্লাহ দেখা হবে। ওকে।